আমাদের এই ১ নম্বর ওয়ার্ডে মাননীয় প্রতিষ্ঠান মহাশয়ের উন্নয়ন এগিয়ে উন্নয়নকে সামনে নিয়ে আমাদের সকলের লড়াই শুরু করে আমাদের জাতি এবং নীতি মাউস বিনামূল্যে আপনাদের বাচ্চাদের শীতের দিনে এত সুন্দর মনোরম পরিবেশ যে পরিবেশে আপনারা আপনাদের সন্তানদের এত দূর দূরান্তে মনে করতে পারবেন না বা কোনো কম ব্যস্ততার মধ্যে আপনারা সেই আনন্দ বাচ্চারা হয়তো বাঁধতে পারে না সেই চিন্তাকে মাথায় রেখেই যাদেরকে আমরা কোনোরূপেই দেখতে পাবো না কারণ তারা আমাদের মধ্যে যে মানবিক সমতুল্য তাদের কথা মাথায় রেখেও আমাদের এখানে জাতি মহোৎসব সকল রূপে এবং আমাদের যারা এবং সুদৃষ্ট অনুষ্ঠান অনুষ্ঠান শুধু আমাদের পাখি প্রদর্শনী উচিত পাখি আপনারা পাখি সম্পর্কে জানতে পারবেন সমস্ত কিছু আমরা জানতে পারবেন তবে আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা বাইরে কোনো খাবার পাখিদের খাওয়াবেন না এবং তাদের গায়ে স্পর্শ করবেন না প্রশিক্ষণ প্রশিক্ষিত মানুষের মনোভাব খারাপ অতএব এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে সংবাদ মাধ্যম বা মিডিয়ার মাধ্যমে ফেসবুক লাইভ থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আপনারা আমাদের এই প্রথম বর্ষ পাখি প্রদর্শনী যে ময়দানে এত সুন্দর একটি অনুষ্ঠান প্রথম বর্ষ এবং সেখানে এবং আমাদের সকলের প্রিয় মাননীয় আমরা আজকে এই শুক্রবার ১৪ জানুয়ারি আমরা শুরু করলাম আমাদের পথ চলা থাকবে ২রা জানুয়ারি ৩রা জানুয়ারি এবং ৪রা জানুয়ারি অর্থাৎ শুক্র শনি এবং রবি এই দিনে শুক্র শনি রবি এই ৩ দিন আমাদের অনুষ্ঠান থাকবে এই অনুষ্ঠানের মধ্যেই আমরা এবং পরশুদিন আর প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যখন পাখি প্রদর্শনী করবে ছবি তুলবে আপনারা ফোনে অফ করে রাখবেন আপনাদের অনুরোধ রাখবো যখন যারা ভিতরে রাখবেন শুধু পাখি এবং বিরল প্রজাতির পাখি প্রদর্শনীর জন্য শুধু ফোনে একটু অফ করবেন কারণ যারা পশু প্রেমী এবং পাখি প্রেমী আমরা হয়তো আমাদের চোখে সচেতন আলো পড়লে আমরা হয়তো বলতে পারি ভগবান তারা বলতে পারে না কারণ এই বিষয়টা ভেতরে হয়ে থাকে প্রত্যেকটি পাখিকে দেখে ছাড়া আছে যেটা আমি অনুরোধ রাখবো যারা পাখির গায়ে এবং খাঁচাতে কোনোভাবে স্পর্শ করবেন না এবং বাইরের থেকে কোনো খাবার এনে আপনারা পাখিদের খাওয়াবেন না সুস্থভাবে এই সকল বিরল প্রজাতির পাখিদের সুস্থতা কামনা করি এবং আপনাদের প্রত্যেকের সুস্থতাও আমরা কামনা করি আপনারা জানেন যে আমাদের সকলের প্রিয় মাননীয় প্রদীপ মহাশয়কে আমাদের
জনগণ সমাধির নায়িকা আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী প্রজন্মের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় প্রবীণ মহাশয়কে তিনটি গুরুত্বপূর্ণ বিধানসভার দায়িত্ব প্রদান করেছে। দমদম, উত্তর দমদম এবং রাজারহাট গোপালপুর এই তিনটি বিধানসভার কোঅর্ডিনেটর রূপে ওনাকে সুযোগ্য ব্যক্তিকে মনোনীত করেছে। অসংখ্য ধন্যবাদ আমরা প্রত্যেকে জানাবো।